নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের দীপদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমি আপনাদের জানাবো এস নামের ছেলেদের কার থেকে দূরে থাকা ভালো। সেটা পুরোপুরি ব্যক্তির চরিত্র, মানসিকতা আর অভিজ্ঞতার উপর নির্ভর করে। তবে কিছু মজার ও সাধারণ বিশ্বাস বা জ্যোতিষ ভিত্তিক ব্যাখ্যার ভাষায় ব্যাখ্যা করলে নিচের ধরনের মেয়েদের থেকে সাবধানে চলা ভালো, বিশেষ করে যদি ছেলেটির নাম এস দিয়ে শুরু হয়। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপর যদি ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে তখন একটি লাইক করে দেবেন। আপনার পরিচিত মানুষদের সঙ্গে বা এস নামের যে কোনো ব্যক্তির সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন এবং সতর্ক করে দিন। তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। যেসব মেয়েরা সবকিছু নিজের মতো চালাতে চায়, এস নামের ছেলেরা অত্যন্ত শান্ত স্বভাবের হয়, তাই এমন মেয়েদের সাথে এস নামের ছেলেদের কিন্তু মানিয়ে নিতে কষ্ট হয়। প্রথমে জেনে নেব এস নামের ছেলেদের স্বভাব কেমন। এরা সাধারণত নরম স্বভাবের, বিশ্বাসযোগ্য ও দায়িত্ববান। একবার কাউকে ভালোবাসলে পুরো হৃদয় দিয়ে ভালোবাসে, সবার ভালো চায়, কিন্তু নিজের দুঃখ লুকিয়ে রাখে। জীবনে স্থিতি চায়, নাটকীয়তা পছন্দ করে না। একটু আবেগপ্রবণ, কিন্তু ভিতরটা নরম। যে সব ধরনের মেয়েদের থেকে এস নামের ছেলেদের দূরে থাকা উচিত তারা হলো কৌশলী মেয়ে, যারা প্রতিটি কথা ও কাজ আগে থেকে প্ল্যান করে, মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনে ফাঁকি থাকে। এস নামের ছেলেরা সাধারণত সোজাসাপটা, খোলামেলা। এরা এমন মেয়েদের সামলাতে পারে না, পরে হঠাৎ করে ধাক্কা খায়। লোভী বা সুবিধাভোগী মেয়ে, যারা সম্পর্ক গড়ে শুধুমাত্র উপকারের জন্য, টাকা, গিফট বা সিকিউরিটি। প্রায়ই দামি দামি জিনিস চায়, সম্পর্কের বদলে শুধু উপহার বা আর্থিক সুবিধা খোঁজে। বিপদের সময় পাশে থাকে না। এস নামের ছেলেরা ভালোবাসায় উদার হয়, ফলে এই সব মেয়েদের দ্বারা সহজেই তারা প্রতারিত হয়। অতিরিক্ত রেগে যাওয়া বা আগ্রাসী মেয়ে, কথায় কথায় রেগে যায়, গালি বা মানসিক নির্যাতন করে। এই সব মেয়েদের থেকে এস নামের ছেলেদের দূরে থাকা উচিত। এস নামের ছেলেরা শান্তি ও ভারসাম্য পছন্দ করে। এমন মেয়েদের সঙ্গে মানসিক শান্তি হারাতে হয়। সন্দেহপ্রবণ মেয়ে, সর্বদা কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কার সাথে কথা বলছো, এইসব জিজ্ঞেস করে যেসব মেয়েরা, সেসব মেয়েদের থেকে এস নামের ছেলেদের দূরে থাকা উচিত। যেসব মেয়েরা ফোন চেক করে, স্বাধীনতা দেয় না, তাদের থেকে দূরে থাকা এদের জন্য ভালো। এস নামের ছেলেরা কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা চায়। এমন মেয়েদের সঙ্গে থাকলে সম্পর্কটা দমবন্ধ হয়ে পড়ে। যেসব মেয়েরা কম কথা বলে, নিজের আবেগ বা ভালোবাসা প্রকাশ করে না, সেসব মেয়েদের থেকে এস নামের ছেলেরা যদি দূরে থাকে তবে তা সবার পক্ষেই ভালো। এস নামের ছেলেরা হৃদয়ের লোক, তারা সম্পর্কের মাঝে উষ্ণতা খোঁজে, অভিব্যক্তি চায়। যদি তা না পায় সম্পর্ক শুষ্ক হয়ে পড়ে। যেসব মেয়েরা গোপনীয়তা বেশি রাখে, যেমন নিজের জীবন, অতীত, বন্ধু সবকিছু গোপন রাখে, হঠাৎ করে ফোন অফ থাকে, আচরণ পাল্টে যায়, প্রশ্নের উত্তর এড়িয়ে যায়, এই সব মেয়েদের থেকে এস নামের ছেলেরা যদি দূরে থাকে তাহলে তা তাদের পক্ষে ভালো। এস নামের ছেলেরা বিশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে। যদি মেয়েটা সবকিছু লুকাতে থাকে ওরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অহংকারী মেয়ে, সবকিছু নিজের মতো চালায়, অন্যের কথা শুনতে চায় না যেসব মেয়েরা। আপনার অর্জনকে ছোট করে দেখে, নিজের কথাকেই শেষ কথা ভাবে। এস নামের ছেলেরা সঙ্গীর পাশে থাকতে চায়, নিচে নয়। অহংকারী মেয়েদের সাথে তাদের আত্মসম্মানে আঘাত পায়। এবার আমি বলবো রাশির দিক থেকে এস নামের ছেলেরা কোন কোন রাশির মেয়েদের কাছ থেকে দূরে থাকলে তা তাদের জন্য ভালো হবে। জ্যোতিষ মতে এস নামের ছেলেদের রাশি প্রায় বৃষভ, কর্কট, কন্যা বা মীন হয়। এই রাশির ছেলেরা সাধারণত হৃদয়মান ও আবেগপ্রবণ হয়। তাই যেসব রাশির মেয়েদের থেকে এদের দূরে থাকা ভালো সেই রাশিগুলি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মেয়েদের রাগ বেশি হয় আর এদের দখলদার স্বভাব হয়, তাই এদের থেকে দূরে থাকা ভালো। কুম্ভ রাশির মেয়েদের আবেগ কম হয়, খুব স্বাধীন চেতা হয়, তাই এদের থেকেও দূরে থাকা ভালো। তুলা রাশির মেয়েরা সুন্দরবোধ বেশি, বাস্তবতা কম, তাই এদের থেকেও দূরে থাকতে হবে। মেষ রাশির মেয়েরা মাথা গরম বেশি হয় এবং আধিপত্য চায়, তাই এদের থেকেও দূরে থাকা ভালো।
তবে বন্ধুরা, আমি আপনাদের একটি কথা বলে দিতে চাই যে রাশি বা নামের ওপর ভিত্তি করে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত না, বরং এই বিষয়গুলি সতর্কতা বা সম্ভাব্যতা হিসেবে নেওয়াই ভালো। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি পরবর্তীকালে এমনই নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও চান বা পরবর্তীকালে যে কোনো টপিকে ভিডিও চান, সেটি কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।